খড়গপুরে ঢুকতেই যেন শুরু হয়ে গেল রাজনৈতিক লড়াইয়ের আবহ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের আগমন ঘিরে উত্তেজনায় ফেটে পড়ল শহর। খড়গপুর শহরের প্রবেশদ্বারে গাড়ি থেকে নামতেই বিজেপি কর্মীর সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। চারিদিক জুড়ে শোনা যায় স্লোগান, উঠতে থাকে দলীয় পতাকা, আতশবাজির শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। চৌরঙ্গি থেকে শুরু হয় দিলীপ ঘোষের বাইক র্যালি। মোটর সাইকেলে চেপে তিনি খড়গপুর শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, জনসংযোগ বাড়ান। এর পাশাপাশি শহরের একাধিক মন্দিরে গিয়ে পুজো দেন বিজেপি প্রার্থী। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি নিজের প্রচার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যান। দিলীপ ঘোষের আগমনে কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে তা ছিল চোখে পড়ার মতো। যেন নিজের ঘরের মাঠেই লড়াইয়ের বার্তা দিলেন তিনি। এখন দেখার খড়গপুরে এর শক্তি প্রদর্শন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। খড়গপুরে বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে, সেই জন্য প্রত্যেক ইলেকশনে তারা আমাদের জেতান। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। 1 লাখ ভোট পার করবো। উনি কি করেছেন? উনি তো কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন। কি করেছেন পাবলিক বলবে দিলীপ ঘোষ কি করেছে। সেজন্য ওদের কথার উত্তর দেওয়ার দরকার নেই। যাদের বোর্ডকেই ক্যান্সেল করে তাদের পার্টি, সে সেখানকার কাউন্সিলর, তাদের সম্বন্ধে কি বলা হচ্ছে? দাদা, চেনা মাটিতে লড়াই এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। দিলীপ ঘোষের পক্ষে যেটা টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নেই, ওটাই ওদের পার্টি। ওটা একটা বাজার, ওটা পার্টি নাকি? ভারতীয় জনতা পার্টি এটা আদর্শনিষ্ঠ সংগঠিত পার্টি। এক একজন কর্মী আমাদের কাছে একটা সম্পদ। তারা লড়াই করে এখানে পার্টি দাঁড় করিয়েছে, বিজেপিকে জিতিয়েছে, এবারেও জেতাবে। আর মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। বহিরাগত বলেছে, কে বহিরাগত কে কি তো কথা বলে উনি হারলেন কেন? যদি এখানকারই হন। বহিরাগত কিনা এইসব গল্প চলে না। সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়েছে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? ব্যাস, আজ দিনভর এখান থেকে র্যালি করে যাব, আমরা রাম মন্দিরে পুজো দেবো, তারপরে মাতা মন্দিরে যাব, আর 7 মা মন্দিরে যাব, কালী মন্দিরে। সারাদিন বিভিন্ন মন্দিরেতে আগের থেকে পুজোর ব্যবস্থা আছে, উৎসব চলছে, সেখানে জনসম্পর্কের কার্যক্রম করবো আর পুজো দেবো। ব্যুরো রিপোর্ট, জিআই।